হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওটি দেখতেছেন, আজকে আপনাদের একটি টপ সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব, যেটি এর আগে আপনাদের কেউ কখনো দেখায়নি। তো আপনারা দেরি না করে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, যাতে পরবর্তী ভিডিওতে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি সরাসরি কাজে চলে যাই। আজকে কোনো লিড জেনারেশনের ভিডিও বা ডাটা এন্ট্রি ভিডিও এই টাইপ কোনো ভিডিও দেখাবো না। আজকে জাস্ট আপনাদের দুইটা টুলস নিয়ে আলোচনা করব। এর আগে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে ভাই মাল্টিপল ইউজার কপি পেস্টের টুলসটা দেখান। তো আমি সরাসরি আমার শিটে চলে যাই। দেখেন আমি এই জায়গায় আপনাদের যেই মাল্টিপল কপি আপনারা চেয়েছিলেন এর আগে, তো সেই সফটওয়্যারটার নাম হলো ডিট্টো, এবং আরেকটা সফটওয়্যার আছে অব্রো কিবোর্ড। আপনারা হয়তো অনেকেই জানেন না যে অব্রো কিবোর্ড দিয়ে কীভাবে আপনারা মাল্টিপল কপি কাজ করবেন। তো আমি আজকে আপনাদের সেটি দেখাবো, দুইটা সফটওয়্যার দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটি আপনারা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের আরও অনেক টপ সিক্রেট জিনিস দেখাবো। দেখেন আমি সরাসরি সেটি চাই। তো দেখেন আমরা যখন কোনো শিটে কোম্পানি নেম, অ্যাড্রেস, জিপ কোড, টেলিফোন, পোস্টাল এইসব লেখার জন্য আমরা বারবার একটা জিনিস কপি করি। যেমন ধরেন আমরা গুগলে যে ধরেন আমরা গুগলে পেস্ট করলাম ওনার, এন্টার। আমার ভিডিওটা আপনারা টানবেন না, তাহলে আপনারা শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমি অবশ্যই আপনাদের ভিডিও শেষে সফটওয়্যারের দুইটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিন্তু আপনারা আগে দেখেন। যদি না দেখেন তাই সফটওয়্যারটা কীভাবে ইউজ করতে হয় সেটি আপনারা কখনোই বুঝবেন না। তো দেখেন আমি এই জায়গায় ওনার লিখছি, লেখার পরে যদি আমি এটা কপি করি, কপি করার পর আমি যদি শিটে আনি, শিটে আনার পর এই জায়গায় যে আমার টাইটেল পার্সন, এবং এই জায়গায় টাইটেল কলাম নাই, তো আমি আরেকটা টাইটেল কলাম নেই। আচ্ছা, এই জায়গায় আমি টাইটেল নিলাম। টাইটেল নেওয়ার পরে ধরেন আমি এই জায়গায় এটা ওনার লিখলাম। এখন আমি বারবার এই জায়গায় একটা জিনিস কপি করতে অনেক লেট হয়, সেই জন্য আমরা মাল্টিপল কপি ইউজ করব। মাল্টিপল কপির জন্য আমরা এই সফটওয়্যারটা সেট আপ দেবো, যদিও এটা একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা আপনি সেট আপ দেওয়ার পর কীভাবে কাজ করবেন, যেমন সফটওয়্যারটা সেট আপ দেওয়ার পর আপনার পিসিতে ইনস্টল করার পরে আপনি জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এবং ট্যাব বাটনের উপরে একটা চিহ্ন আছে, এটারে বলে ডেটা। তো দেখেন আপনারা, আমি কন্ট্রোল এবং ট্যাবের উপরে যে বাটনটা, জাস্ট এইটা আপনারা ক্লিক করবেন। আমি আবারও দেখাই, এই দেখেন কন্ট্রোল এবং প্রেস, এই বাটনটা, এই যে ট্যাবের উপরে এই বাটনটা আপনারা ক্লিক করবেন, কন্ট্রোল প্রেস। এইটা দেখেন আমি যদি এই জায়গায় দিই তাহলে কন্ট্রোল, এই যে আসলে এটার সুবিধা কী আপনারা এটার সুবিধা পাবেন। ধরেন আপনি এই যে নামটা এটা ধরেন ছোট হাতের হইছে, স্মল লেটার হইল, দেখেন এটা স্মল লেটার। তো আপনারা একসাথে এটা যদি আমরা এটা সাধারণত বড় করি, বিভিন্ন ফর্মুলা ইউজ করি শিটের ভিতরে। হ্যাঁ, পাওয়ার টুল আছে, যেমন এই যে অ্যাড অন সেট টুল, এটা নিয়ে আমি পরবর্তীতে আপনার আলোচনা করবো একসাথে শিটেরগুলো কীভাবে আপনারা বড় করবেন। তো দেখেন এই জায়গায় আমি এইটা বড় করব, তো এটা বড় করার জন্য আমি কপি দিলাম। কপি দেওয়ার পর এই জায়গায় এইটা আবার কন্ট্রোল ট্যাবের উপরের যে বাটনটা আছে আমরা এটা প্রেস করার পর এই জায়গায় ক্লিক করার পর দেখেন এই জায়গায় এই দেখেন আমরা এই জায়গায় ক্লিক করার পর এই দেখেন ক্যাপিটাল কেস, লোয়ার কেস, আপার কেস। আমি যদি বড় করতে চাই সেই ক্ষেত্রে দেখেন এই যে এটা বড় হয়ে গেছে অলরেডি। আবার যদি আমি এটা ছোট করতে চাই সেই ক্ষেত্রে কন্ট্রোল উপরেরটা ক্লিক করলে পরে দেখেন আমি এই জায়গায় যদি যাই ক্যাপিটাল কেস, দেখেন এটা আমার অলরেডি ঠিক হয়ে গেছে। তো এই সফটওয়্যারটার এই কাজ আপনি একসাথে যদি আবার কপি পেস্ট করতে চান, যদি আপনি একটা জিনিস যদি এই জায়গা থেকে এতটুকু একসাথে আপনি কপি করেন, বারবার কপি করলেন, যারা এর আগে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন। যদি আমি এটা কপি করি, দেখেন একসাথে এই যে কপি, যাক এইটা গেল, এটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই। যারা একটু এক্সপার্ট লেভেল আছে তারা অবশ্যই বুঝতে পারছেন, আর যারা বোঝেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তীতে আপনাদের কমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখেন আমাদের টার্গেট কি, তো বিভিন্ন ধরনের টাইটেল থাকে বা আরও অনেকে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে এক জিনিস বারবার আমাদের লিখতে অনেক টাইম ওয়েস্ট হয়। ধরেন আপনি এই জায়গায় ওনার লিখবেন, এখন বারবার আপনি যদি নামটা লেখেন বা এক জায়গা থেকে কপি করে মানে শিটে বসান, সেই ক্ষেত্রে আপনার অনেক টাইম লাগে। তো এই জন্য আমি আপনাদের এই অব্রো যে কিবোর্ড 4.5
আছে, দেখেন এই জায়গায় আপনি এই জায়গা থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন, এই সফটওয়্যার ইনফরমার থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই এটা ডাউনলোড লিঙ্ক দেবো। এটা অবশ্যই অব্রো 2020 না, এটা 4.5 হইতে হবে, পুরনো, যাতে আপনারা কাজ করতে পারেন। এটার কাজ কি দেখেন, আমি যখন সর্বপ্রথম যখন অব্রো কিবোর্ডে যাওয়ার পরে যে আপনারা এই যেখানে একটা সেটিং বাটন আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা বি কেয়ারফুল, এটা ভালোভাবে দেখেন, যদি ভুল করেন তাহলে আপনারা দেখতে পারবেন না। প্লিজ আমি আবার বলতেছি, আপনারা ভিডিওটা কেউ টানবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদের আরও টপ সিক্রেট অনেক কিছু ভিডিও আছে, এগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনারা যাবেন এই যে অপশনে যাওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনারা যাবেন হলো অ্যাডভান্স অপশন, দেখেন অ্যাডভান্স অপশন আমি আবার দেখাচ্ছি, যে কেটে দিচ্ছি। আপনারা যাবেন সেটিংয়ে যাওয়ার পর অপশনে যাওয়ার পর এই জায়গায় আপনারা যাবেন অ্যাডভান্স অপশন, দেখেন অ্যাডভান্স অপশনে কিছুই নেই, কিন্তু এই জায়গায় যাবেন এই যে কনফিগ কিবোর্ড ম্যাক্রো, এটা আপনার যদি এনেবল না থাকে এটা এনেবল করে দিবেন, এবং কনফিগ কিবোর্ড ম্যাক্রো এটা যাওয়ার পর এই দেখেন এই জায়গায় F1 F2 F3 F4 F5 12 পর্যন্ত আছে। তো আপনারা আমি ধরেন আমি আমার শিটে যাওয়ার পর, যেমন আমি ফার্স্টে রাখবো ওনার, F1 এ ওনার, তো আমি F1 এ ওনার আছে, F2 তে আমি ফাউন্ডার দিই। প্লিজ আমার ভিডিওটি কেউ টানবেন না, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। F3 তে সিও, F4 এ ফাউন্ডার, F5, তো F5 এ ধরেন F5 এ আমরা চিফ ফিনান্সিয়াল অফিসার দেই, F5 এ চিফ ফিনান্সিয়াল অফিসার। আচ্ছা, এবার আমরা অ্যাপ্লাই এবং ওকেতে প্রেস করলাম, অ্যাপ্লাই এবং ওকেতে প্রেস। জাস্ট এখন দেখেন আপনারা যখন টার্গেটকৃত পার্সন এবং পার্সনের ইমেল পাবেন, আপনাদের যে টাইটেল দরকার, যদি আমার ফার্স্টে ওনার দরকার হয় তখন আমরা F1 প্রেস করব, দেখেন সাথে সাথে F1। তো এখন আমরা পরেরটা ধরেন F2 তে যা দিছি তাই, মনে করেন F2 তে আপনার খেয়াল রাখতে হবে, F2 তে কি, F2 তে সিও না, F2 তে ফাউন্ডার, দেখেন ফাউন্ডার। আমরা জাস্ট F2 F3 দেবো, দেখেন F3 তে দেওয়ার সাথে সাথে সিও। F4 এ যদি আমরা প্রেস করি, দেখেন ফাউন্ডার। F5 অলরেডি চিফ ফিনান্সিয়াল অফিসার। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে অব্রো কিবোর্ডের মাধ্যমে আমরা কিভাবে মাল্টিপল কপি ইউজ করব, এবং ডিট্টো সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে কপি পেস্ট ইউজ করব, এবং ডিট্টোর সফটওয়্যারে আরও অনেক কাজ আছে, আমি যদি আপনাদের দেখাই সেটি হয়তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটা সফটওয়্যারের, ডিট্টো এবং অব্রো কিবোর্ডের মাধ্যমে আপনারা কিভাবে কপি পেস্ট এবং এক কাজ যাতে বারবার আপনাদের না করতে হয়, সেই জন্য আপনারা রোবোটিক পদ্ধতিতে এই টুলসগুলো আপনারা ইউজ করতে পারেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা ইউটিউবের বেল বাটনটি আপনারা প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওটি পান। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।